আপনি কি ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন? শুধু ফেসবুকের পাসওয়ার্ড নয়, যে কোনো পাসওয়ার্ড আপনি যখন ক্রোম ব্রাউজারের মধ্যে যে কোনো পাসওয়ার্ড আপনি যখন ক্রিয়েট করেন, সেই পাসওয়ার্ডগুলি কিন্তু আমাদের মনে থাকে না। সেই পাসওয়ার্ডগুলো আমরা কিন্তু ভুলে যাই। তখন কিন্তু আমরা একটা মুশকিলে পড়ি যে পাসওয়ার্ডটা কি হলো, কোথা থেকে বার করব, কিভাবে চেঞ্জ করব, এসবগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে আসে না। তখন কিন্তু আমরা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাই, কিভাবে লগ ইন করবো, কিভাবে কি করব। আমরা কিন্তু খুব একটা ঝুঁকিপূর্ণ মধ্যে পড়ে যাই। তো এই ভিডিওটা নিয়ে আসলাম যে কিভাবে আপনারা কিন্তু পাসওয়ার্ড গুলো বার করবেন। সেটা ফেসবুকের পাসওয়ার্ড হোক, জিমেল এর পাসওয়ার্ড হোক, বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ড হোক, যেখানে খুশি আপনি যেখানে লগ ইন করেছেন পাসওয়ার্ড দিয়ে, সমস্ত পাসওয়ার্ড গুলো আপনি কিন্তু এক ক্লিকে বার করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা এক ক্লিকে ফেসবুকের পাসওয়ার্ড। আর আমরা শুধু ফেসবুকের পাসওয়ার্ড নয়, যে কোনো ওয়েবসাইটে মনে করুন আপনি কোনো একটা অ্যাকাউন্ট বানালেন, সেখানে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করেন, ওখানে সেভ অপশন থাকে। যদি আপনি সেভ করে থাকেন, অবশ্যই সেই পাসওয়ার্ডগুলো আপনি বার করতে পারবেন। সেটা হোক ইউটিউবের, জিমেলের হোক, আপনার ফেসবুকের বা ইনস্টাগ্রামের, এটা আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু লগ ইন করে থাকেন, সেটা কিন্তু থাকবে। প্লাস আমরা ফেসবুক যখন লগ ইন করি, ওখানে একটা সেভ অপশন থাকে, তো সেভ করে দিলে আমরা কিন্তু সেগুলো সংগ্রহ হয়ে থাকে। তো সেগুলো আমরা বার করে নেব ফেসবুকের পাসওয়ার্ড রিসেট ছাড়া। তো সর্বপ্রথম কিন্তু আপনাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ক্রোম ব্রাউজার, আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নেবার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সর্ব উপরে কিন্তু একটা অপশন দেখা যাচ্ছে, থ্রি লাইন চিহ্ন। এই যে থ্রি লাইন বা থ্রি ডট চিহ্ন, এখানে ট্যাপ করে দেবেন। থ্রি লাইন নয়, থ্রি ডট, এইখানে কিন্তু ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এই অপশনগুলো একটু উপর দিকে তুলতে হবে। উপর দিকে তোলার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সবার নিচেতে সেটিংস, এই সেটিং এ কিন্তু ট্যাপ করে দেবেন। তো এটা কিন্তু আপনারা ভুলভাবে ব্যবহার করবেন না। যেমন আপনাদের বন্ধু বান্ধবের মোবাইলগুলো যখন আপনারা হাতে নেন, এই সিস্টেমে কিন্তু তাদের পাসওয়ার্ডগুলো আপনারা কিন্তু বার করে নিতে পারবেন। তো এইসব মানে কাজগুলো করবেন না, তাদের পার্সোনাল জিনিসগুলো দেখা ঠিক নয়। এটা আপনি জাস্ট আপনার জন্য কাজে লাগাবেন, কোনো রকম অন্য কোনো কাজে লাগাবেন না, কোনো বাজে কাজে লাগাবেন না। কারণ সবার একটা সিকিউর জিনিস থাকা জরুরি। তো এইখান থেকে কিন্তু এক ক্লিকে সবার যে কোনো জিনিসের পাসওয়ার্ড আপনি দেখে নিতে পারবেন। আপনার বন্ধুর কাছ থেকে আপনি যদি স্ক্রিনটা লকটা খুলে নেন, তাহলে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো আশা করি এই কাজগুলো থেকে বিরত থাকবেন, শুধু নিজেরটা কাজে লাগাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এইখানে কিন্তু ট্যাপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 2 3 4 5, আমার কিন্তু 5টা সাইটের পাসওয়ার্ড সংগ্রহ করা আছে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এবং আমার গুগল, জিমেল, এগুলো একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর এগুলো থেকে আমার এইপিএস সার্ভিস অনলাইন ট্রানজেকশন করা হয় এখান থেকে। এই দুটো অপশন, এইটা আর এইটা। তো এই দুটো কথা আমি ছেড়ে দিই, আমি ফেসবুকের জন্য বলছি, যেহেতু আমি ফেসবুকের জন্যই দেখাবো। তো আমি কিন্তু ফেসবুকেই ট্যাপ করে দিলাম। ফেসবুকে ট্যাপ করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন লকটা চাইবে, আপনি এখানে স্ক্রিন লকটা দিয়ে এটা আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে, প্লাস এইখানে যে চোখ চিহ্ন দেখা যাচ্ছে, এই চোখ চিহ্ন ট্যাপ করলে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। তাহলে এইখানে যে ডান সাইডে যে চিহ্ন দেখা যায়, এইখানে ট্যাপ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, আপনার পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। আর চোখ চিহ্ন ট্যাপ করলে পাসওয়ার্ডটা দেখাবে। তো আমি পাসওয়ার্ডটা দেখাতে চাইছি না, সেজন্য আমি চোখ চিহ্ন ট্যাপ করলাম না। আপনারা কিন্তু চোখ চিহ্ন ট্যাপ করলে এখানে পাসওয়ার্ড দেখতে পাবেন, আর ডান সাইডে এই চিহ্ন ট্যাপ করলে পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই এই টিপটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখনই চেক করে দেখুন পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন কিনা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।